ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের প্রিয় দিনী ভাই কলকাতা থেকে প্রশ্ন করেছেন যে উনি আগে পাপ করেছেন, এখন সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আবার বলেছেন যে আমি নিজেকে খুবই ঘৃণা করি, সেটা জায়েজ হবে কিনা। আমি প্রিয় দিনী ভাইকে বলবো যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে হেদায়েত দিয়েছেন, সঠিক পথে নিয়ে এসেছে, সেই জন্য আল্লাহ শুকরিয়া করেন। এবং আমি আপনাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আল্লাহর দিনের পথে আবার চলে এসেছেন। সেটাই আমাদের সবার সকলের আশা আকাঙ্ক্ষা। প্রিয় বন্ধু, আপনি মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিন, আপনি যতই গুনাহ করেন, আমরা যতই অপরাধ করি, গুনাহ করেন, আল্লাহ পাক সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলমিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ বলুন, হে হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়েও না, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত গুনাহ, আপনার ছোটো গুনাহ বড় গুনাহ সবগুলো ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই তিনি অর্থাৎ গফুর এবং রহিম, পরম দয়ালু। এ ধরনের অনেকগুলি আয়াত রয়েছে, আমি শুধু একটি আয়াত উল্লেখ করেছি। সুতরাং এই আয়াত থেকে আপনাকে আল্লাহ পাক আমাদেরকে একথা জানিয়ে দিয়েছেন যে আমরা যতই অপরাধ করি, আল্লাহ পাক সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করেছে, তার জন্য কোনো গুনাহই নেই, পাপ নেই। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করা হয়েছে এবং শেখ আলবানী হাদিসে সহিহ বলেছেন। সুতরাং প্রিয় ভাই, আপনি যেহেতু আল্লাহ রাস্তায় চলে এসেছেন, সেটা আপনার মনে করে রাখবেন যে আল্লাহ পাক আপনাকে পছন্দ করেছেন, আপনি সঠিক পথে চলে এসেছেন এবং আল্লাহ পাক আপনাকে গুনাহ থেকে মাফ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, নিজেকে ঘৃণা করা সেটা সঠিক হবে কিনা। কেন ভাই আপনি নিজেকে ঘৃণা করবেন? এটা মোটেও ঠিক নয়, সেটা জায়েজ না জায়েজ বিষয় নয়, সেটা একেবারে ঠিক নয়। সূরা ইসরার ৭০ নম্বর আয়াতে পড়ুন একটু। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অর্থাৎ আর অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আদম সন্তান হচ্ছে বনি আদম, মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মখলুক। আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। আপনি একজন আদম সন্তান, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন, আপনি কেন ঘৃণা করবেন নিজেকে? আল্লাহ পাক এরপরে বললেন, জলস্থলে সাগরে তাদের চলাচলের বাহন দিয়েছি। এরপরে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে উত্তম রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠ দিয়ে দিয়েছি। এই জন্য বনি আদমকে আশরাফুল মখলুকাত বলা হয়, মখলুকাত হল শ্রেষ্ঠ। আপনি যেহেতু সেই আশরাফুল মখলুকাতের একজন সদস্য, আপনি নিজেকে ঘৃণা করার কোনো প্রশ্নই হয় না। বনি আদমের কী যে মূল্য! আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন একজন মুসলমান হিসেবে। চিন্তা করে যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, সে দুনিয়ার বাদশাহী রাজত্বী, কোটি টাকার সম্পদের, মৃত্যুর পরে তার কী অবস্থা হবে, আর একজন মুসলমান ইমান নিয়ে যেতে পারে, তার যে কী অবস্থা হবে। একজন মুসলমান ইমান নিয়ে যেতে পারে, সে দুনিয়ার সাধারণ মানুষ হলে আখেরাতে সে বিশাল রাজত্ব করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতল রাজুলিল মুসলিমিন। আল্লাহর নিকট পৃথিবী ধ্বংস হওয়া, পৃথিবী একেবারে ধ্বংস হওয়া অধিকতর সহজ একজন মুসলমানকে খুন করার চেয়ে। অর্থাৎ যদি একজন মুসলমানকে খুন করা হয়, সারা পৃথিবী ধ্বংস করার মতো অপরাধ করা হয়েছে। একজন মুসলমানকে, একজন মুমিন মর্যাদা, সারা পৃথিবীর মর্যাদা আল্লাহ রাসূল সেখানে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন। তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মদকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেন। উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুতরাং ভাইরা, প্রিয় ভাই, আপনি যেভাবে নিজেকে ছোটো মানেন, সেটা কোনো প্রয়োজন নেই, বরং আপনাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক আপনাকে ঈমানের সাথে রেখেছেন, মুমিন হতে পেরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনি ভালো কাজ করলে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। আপনি কি ভালো কাজ করেন, মানুষকে সাহায্য করেন, তাহলে আপনার সম্মান মর্যাদা আরও বৃদ্ধি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কোনো সাধারণ নেকিকেও ছোটো করে মনে করো না। যদি একজন মানুষের সামনে হাসি মুখে কথা বলে, সেটা সৎকার সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক বলেন,
ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি একেবারে যাররা পরিমাণ, অণু পরিমাণ একটা ভালো কাজ করলে সেটা আপনি কিয়ামতের মাঠে আপনি সওয়াব পাবেন। এবং একটা যে সমস্ত যাররা পরিমাণ অপরাধ করলে সেটা আপনি দেখতে পাবেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি ভাইকে বলবো আপনি নিজেকে ছোট করার কোনো অর্থ নয়, কিন্তু এটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদা'a লিল্লাহি রাফা'াহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মানুষকে মানে নিজেকে তাওয়াজু করেছে, অর্থাৎ বিনয় রেখেছে, ছোট মনে করেছে, সেটা জায়েজ রয়েছে। আপনি কখনো অহংকার করবেন না, নিজেকে বড় মনে করবেন না, এটাকে তাওয়াজ বলে। শরীয়ত তাওয়াজুকে সমর্থন করে, তবে ঘৃণা করাকে সমর্থন করে না। ঘৃণা করার প্রয়োজন হয় না, বরং আপনি নিজেকে অনেক আল্লাহ পাকের বিরাট রহমতের মধ্যে আসেন, সেটা গ্রহণ করবেন। এবং বিশেষ করে আল্লাহ ইস্তেগফার করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জিকির আজকার করেন, কোরআন কারীমের তেলাওয়াত করেন, সহিহ হাদিসগুলি শেখার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনার মনের মানসিকতা যে দুর্বলতা রয়েছে সেটা এক ধরনের মানসিক দুর্বলতা, সেটা মানসিক রোগের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নিজেকে ছোট মনে করা এটা ঠিক নয়, বরং আপনি নিজে মনে করেন আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। সেজন্য আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাদের সকলকে যেন দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।